নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস এর পর্দা আপনার সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে আমি আরো একবার হাজির বেশ কয়েকটা ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট নিয়ে। আর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দুই প্রধান ইস্ট বেঙ্গল এবং মোহনবাগান দুই প্রধানেরই কিছু ট্রান্সফার নিউজ রয়েছে। কয়েকটা হয়তো বলতে পারেন ফলো আপ এই মুহূর্তে কোন স্টেজে দাঁড়িয়ে আছে। আপনারা আগে হয়তো সেটা খবর পেয়েছেন যে সেই প্লেয়ারের জন্য ইনকোয়ারি করেছে ক্লাব, কিন্তু এখন কোন জায়গায় রয়েছে সেই ডিলগুলো সেটা নিয়ে আর একটা দুটো আপনি বলতে পারেন যে একেবারে নতুন। সো মোহনবাগান ইস্ট বেঙ্গল দু দলেরই ট্রান্সফার নিউজ আছে। আপনারা ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখুন যাতে প্রত্যেকটা নিউজ আপনারা পেয়ে যান। তো প্রথমে শুরু করি মোহনবাগান দিয়ে, কারণ সেই আপডেটটা একেবারে বলতে পারেন ব্রেকিং আপডেট। এই মুহূর্তে প্রথম রেপ স্পোর্টস এর প্ল্যাটফর্মে ব্রেক করছি, সেটা হচ্ছে সৌরভ ভানুয়ালা। আগের সিজনে মোহনবাগানে তিনি জয়েন করেছিল। অবভিয়াসলি তিনি এটা জেনেই করেছিল যে তিনি ফার্স্ট চয়েস ফুটবলার হবেন না। তিনি মোহনবাগানের হয়ে সিএফএল এ খেলে, তারপর ডুরান্ড কাপে একটা ম্যাচ খেলে, আইএসএল এ তাকে তিনটে মাত্র ম্যাচে সুযোগ দেওয়া হয়। একটি ম্যাচে তিনি স্টার্ট করেছিলেন, ডুরান্ড কাপেও একটা ম্যাচ খেলে এবং সুপার কাপে গিয়ে তিনি দুটো ম্যাচে স্টার্ট করেন। এই মুহূর্তে এটা জানা যাচ্ছে যে মোহনবাগান ছাড়তে চলেছেন সৌরভ ভানুয়ালা। তার কাছে বেশ কয়েকটা আইএসএল ক্লাবের অফার রয়েছে। আর মোহনবাগানে তিনি এই কারণেই থাকতে চায় না, তার কারণ তিনি জানেন যে নেক্সট সিজনেও তিনি সেরকম গেম টাইম পাবে না আগের সিজনের মতন। আগের সিজনে তিনি বেশ পুরো সিজনটা কাটিয়েছে মোহনবাগানে হোসে মলিনা এবং বাকি যে কোচিং স্টাফ রয়েছে, তার সাথে সাথে মোহনবাগানে যে ডোমেস্টিক সিনিয়র ফুটবলাররা রয়েছে, যে বিদেশি ফুটবলার রয়েছে, তাদের থেকে তিনি অনেক কিছু কিন্তু শিখেছেন। সুতরাং এক কথায় বলতে গেলে ঝুলি ভর্তি এক্সপিরিয়েন্স নিয়েই তিনি কিন্তু মোহনবাগান ছাড়ছেন। এই মুহূর্তে একটা ঘনিষ্ঠ সূত্র থেকে এমনটাই জানা যাচ্ছে যে নেক্সট সিজনে সৌরভ ভানুয়ালা আর মোহনবাগানে থাকতে চান না। তিনি অন্য ক্লাবে যেতে চান, যে যেখানে তিনি আরো বেশি গেম টাইম পাবে ফার্স্ট ইলেভেনে। এমনটাই কিন্তু তিনি ডিসিশন নিয়েছেন এই মুহূর্তে। নেক্সট কোন আইএসএল ক্লাবে যাবে এখনো কিন্তু সেটা কনফার্ম নয়, কিন্তু এটা শোনা যাচ্ছে দু তিনটে ক্লাব কিন্তু তাকে অফার দিয়ে রেখেছে। মোহনবাগানে তিনি আর থাকছেন না, এই কথাটা কিন্তু প্রায় নিশ্চিত। এবার মোহনবাগানে বাকি নিউজগুলো যেটা বড়িয়াদ আপনার কাছে শেয়ার করেছিল, মেহতাব সিং, অভিষেক সিং, এখনো কিন্তু এই দুজন কিন্তু টপ প্রায়োরিটি মোহনবাগানের। মেহতাব সিংকে অ্যাজ আ ব্যাকআপ সেন্টার ব্যাক অপশন হিসেবে তারা কিন্তু নিতে মরিয়া। মুম্বাই বেশ কিছু ফুটবলারের কিন্তু যে ডিপার্চার হচ্ছে, তাদের কিন্তু অ্যানাউন্সমেন্ট তারা করে দিচ্ছে, তাদের সাথে তাদের চুক্তি শেষ হচ্ছে, কিন্তু মেহতাব সিং এর অ্যানাউন্সমেন্ট তারা এখনো করেনি। তাদের এখনো 1 বছরের কন্ট্রাক্ট বাকি রয়েছে মেহতাবের সাথে। তারাও কিন্তু বেশ ইন্টারেস্টেড মেহতাবকে ধরে রাখতে, কিন্তু মোহনবাগান তারাও মরিয়া মেহতাবকে দলে আনতে। সুতরাং এবার এটাই দেখার মুম্বাই যে ট্রান্সফার ফিটা ডিমান্ড করবে সেটা মোহনবাগান মিট করতে পারবে কি পারবে না। সুতরাং নেক্সট উইকটা বেশ ক্রুশিয়াল এই মেহতাব ডিলটার জন্য। অভিষেক সিং, অভিষেক সিংও কিন্তু মোহনবাগানের টপ প্রায়োরিটি, কারণ শুভাশিস বোসের ব্যাকআপ অপশন হিসেবে তারা দেখছে অভিষেক সিংকে। বাই নিচেন শুভাশিস বোস গেটস ইনজিওর্ড বা ফিউচারের কথা ভেবে দেখে যদি, তারা কিন্তু অভিষেক সিংকে এখন থেকেই দলে নিয়ে আসতে চাইছে। সুতরাং অভিষেক সিং আর মেহতাব সিং এই দুজন কিন্তু তাদের টপ প্রায়োরিটি। এই দুটো মুভ রিলেটেড যদি অবভিয়াসলি কোনো লেটেস্ট আপডেট হয়, বরিয়াদার সঙ্গে সঙ্গে আপনাকে রেপ স্পোর্টস এর প্ল্যাটফর্মে এসে জানিয়ে দেবে। এই মুহূর্তে যেটা ব্রেকিং সেটা হচ্ছে আরো একবার জানিয়ে দেবো, সৌরভ ভানুয়ালা। সৌরভ ভানুয়ালা প্রায় নিশ্চিত তিনি মোহনবাগান ছাড়তে চলেছেন। আইএসএল এরই কোনো ক্লাবে তিনি হয়তো যোগ দেবেন, বাট এখনো অজানা, তিনি এখনো কিন্তু ঠিক করেনি। তার কাছে আইএসএল এর কয়েকটা ক্লাবের অফার রয়েছে। তিনি এবার মোহনবাগান ছাড়তে চলেছেন। ঠিক সৌরভ ভানুয়ার মতন তার একই পজিশনে মোহনবাগান আরেকজন ফুটবলার রয়েছে, তিনি রিজার্ভ টিমের কয়েকবার সিনিয়র টিমে তার নাম রেজিস্টার করানো হয়েছে, রাজ বাসফোরে। তিনি থাকছেন। এই দুটো ফুটবলারের মধ্যেই কিন্তু চয়েস করা হচ্ছিল যে কে ছাড়বে। রাজ বাসফোরে কিন্তু থেকে যাচ্ছেন, সৌরভ ভানুয়ালা তিনি কিন্তু মোহনবাগান ছাড়ছেন, এই কথা প্রায় নিশ্চিত। এরপর চলে আসবো ইস্ট বেঙ্গলে। ইস্ট বেঙ্গলে অবভিয়াসলি তারা এবার ট্রান্সফার মার্কেটে এবার তারা বেশ কোমর বেঁধে নেমেছে, তারা বেশ ভালো কাজ করছে, কিন্তু চুপি সারে কিন্তু তারা কাজ ছাড়ছে। আমরা দেখেছি ইতিমধ্যে তারা বিদেশি মিগুয়েল কনফার্ম করে ফেলেছে, এডমান্ড লালরেন্ডিকাও কনফার্ম করে ফেলেছে। অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট খালি সময়ের অপেক্ষা। মোহাম্মদ রাশিদ এক কথায় বলতে গেলে তিনিও কিন্তু প্রায় কনফার্ম। মোহাম্মদ রাশিদ গতকালই কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট করেছে, যেখানে তিনি এখন যে ক্লাবের হয়ে খেলছেন সেই সেই ক্লাব যে তিনি ছাড়ছেন সে কথা তার সোশ্যাল মিডিয়াতে জানিয়ে দিয়েছে। সুতরাং এবার সময়ের অপেক্ষা, ইস্ট বেঙ্গল তার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করবে। এবার বিদেশি এবং ইন্ডিয়ান ভালো মানের ইন্ডিয়ান ফুটবলের পাশাপাশি ইস্ট বেঙ্গল কিন্তু আই লিগেও স্কাউট করছে। এটা কিন্তু একটা ভালো ইনিশিয়েটিভ ইস্ট বেঙ্গলের, আমি এক কথায় বলবো। আই লিগ থেকে কিন্তু বহু এরকম ভালো মানের ফুটবলার স্কাউট করা যায়, যাদের সত্যি পোটেনশিয়াল রয়েছে আইএসএল এর মঞ্চে এসে ভালো পারফর্ম করার। ইস্ট বেঙ্গল থংবই সিংটোর আন্ডারে তারাও কিন্তু সেটাই করছে। থংবই সিংটো
হেড অফ ফুটবল ইন ইস্ট বেঙ্গল, তিনি কিন্তু সেটাই করছেন, আই লিগ থেকে ফুটবলার স্কাউট করার চেষ্টা করছে। আর এই প্রসেসটার মধ্যে দুজন তাদের র্যাডারে টপ লিস্টে রয়েছে। এক হচ্ছে রামসাঙ্গা, রিয়েল কাশ্মীরের ফুটবলার রামসাঙ্গা। আপনারা অনেকেই খবরটা পেয়েছেন, অনেকেই এটা রিপোর্টটা করেছে, রামসাঙ্গা ইস্ট বেঙ্গল কিন্তু শর্ট লিস্ট করেছে এই ফুটবলারটাকে। এই মুহূর্তে দাঁড়িয়ে এই রামসাঙ্গার কাছে শুধু ইস্ট বেঙ্গল নয়, বাকি কয়েকটা আইএসএল ক্লাবেরও অফার রয়েছে, হায়দ্রাবাদ, গোয়া, আরো 2-3টে ক্লাবের। কিন্তু এক কথায় বলা যেতে পারে ইস্ট বেঙ্গল এই মুহূর্তে কিন্তু এই দৌড়ে এগিয়ে রয়েছে রামসাঙ্গাকে নেওয়ার দৌড়ে। রামসাঙ্গা সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ড রোলে খেলেন। আপনারা জানেন ইস্ট বেঙ্গল ইতিমধ্যেই রয়েছে জিকসন সিং এবং সৌভিক চক্রবর্তী, যারা ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে খেলেন। কিন্তু এই রামসাঙ্গাকে অ্যাজ আ ব্যাকআপ অপশন হিসেবে তারা দলে আনতে চায়, যাতে তাদের দলে আরো ব্যালেন্স অ্যাড করতে পারে এবং তাদের বেঞ্চ স্ট্রেন্থও যাতে বাড়াতে পারে। সেই কারণেই থাংবয় সিংটো কিন্তু এই ফুটবলারটাকে টার্গেট করছে। রিয়েল কাশ্মীরের হয়ে গত সিজনে তিনি কিন্তু বেশ ভালো পারফর্ম করেছে, কয়েকটা অ্যাসিস্ট এবং গোলও করেছে। বেশ পোটেনশিয়াল রয়েছে এই ফুটবলারের। তারা মনে করেন যে আইএসএল এ এলে তিনি তার পোটেনশিয়াল, দক্ষতা কিন্তু দেখাতে পারবেন। আর সেই কারণে ইস্ট বেঙ্গল র্যাডারে এখন টপ লিস্টে রয়েছে কিন্তু এই রামসাঙ্গার নাম। এরপর আরেকজন ফুটবলারের নাম, তার কথা আপনারা শুনেছেন, লালরেমরুয়াতা, চার্চিল ব্রাদার্সের লেফট ব্যাক। আমরা জানি গত সিজনে ইস্ট বেঙ্গলকে বেশ কয়েকটা জিনিস কিন্তু ভুগিয়েছে, তার মধ্যে একটা বড় সেটা হচ্ছে এই সাইড ব্যাক প্রবলেম। সাইড ব্যাকরা কিন্তু সেভাবে তাদের পারফরমেন্স তুলে ধরতে পারেনি, আর সেই কারণে এবার ইস্ট বেঙ্গল কিন্তু বেশ বদ্ধপরিকর তাদের সাইড ব্যাক প্রবলেম মেটাতে। এবং সেখানে গিয়ে আমরা জানি অভিষেক সিং, ইস্ট বেঙ্গল ইন্টারেস্ট রয়েছে অভিষেক সিং এর উপর, কিন্তু অভিষেক সিংকে কি পেতে আদৌ সাকসেসফুল হবে? সেই কারণে ইস্ট বেঙ্গলের প্ল্যান বি হিসেবে তারা কিন্তু টার্গেট করছে লালরেমরুয়াতাকে। লালরেমরুয়াতা চার্চিল ব্রাদার্সের লেফট ব্যাক, লাস্ট সিজন বেশ ভালো পারফর্ম করেছে, 4টে অ্যাসিস্ট এবং একটা গোল রয়েছে তার নামে, 23 বছর বয়স এই লেফট ব্যাকের। সো অ্যাজ আ প্ল্যান বি হিসেবে ইস্ট বেঙ্গল কিন্তু তাকে টার্গেট করে রেখেছে। কথাবার্তা অনেকদিন ধরেই চলছে, খুব সম্ভবত খুব শীঘ্রই তার সাথে ডিলটা ক্লোজ করে ফেলবে ইস্ট বেঙ্গল, এমনটাই আপাতত জানা যাচ্ছে। এবার লেফট ব্যাক প্রবলেম তো মোটামুটি বলতে গেলে নয় মিটে যাবে, কিন্তু রাইট ব্যাকে কি হবে? রাইট ব্যাকে ইস্ট বেঙ্গলের কিন্তু টার্গেট ছিল জুডিকা, ভানলাল জুডিকা, মোহামেডানের রাইট ব্যাক। আপনারা সবাই চিনবেন, গত সিজনে সেভাবে নজর না কাটতে পারলেও বলতে গেলে মোহামেডানের ডিসেন্টলি খেলে গেছেন এই ভানলাল জুডিকা। গত সিজনে ইস্ট বেঙ্গল রাকিব সেভাবে পারফর্ম করতে পারেনি, সেই কারণে ইস্ট বেঙ্গল রাইট ব্যাকও এবার বদল আনতে চায়। জুডিকাকে তারা টার্গেট করেছিল ঠিকই, বাট এই মুহূর্তে যেটা খবর, জুডিকার ডিল থেকে কিন্তু বেরিয়ে এসছে ইস্ট বেঙ্গল। জুডিকাকে নিতে আগ্রহ দেখিয়েছে চেন্নাইন এফসি, এই খবরটা আপনারা অনেকে দেখেছেন। কিন্তু এই মুহূর্তে জায়গায় দাঁড়িয়ে চেন্নাই এখনো পর্যন্ত কিন্তু ডিলটা ক্লোজ করেনি, কথাবার্তা চলছে, নেগোসিয়েশন চলছে। সম্ভাবনা প্রবল যে চেন্নাই হয়তো জয়েন করবেন, কিন্তু এখনো কিন্তু ডিলটা ক্লোজ করেনি। আর এই জুডিকার রেস থেকে কিন্তু বেরিয়ে আসছে ইস্ট বেঙ্গল। এখন ইস্ট বেঙ্গল অন্য ফুটবলার কিন্তু এনকোয়ারি করছে রাইট ব্যাক সমস্যাটা মেটাতে। কয়েকটা জায়গা থেকে খবর আসছে যে তাদেরকে কিন্তু এজেন্টরা ফুটবলার লিস্ট পাঠাচ্ছে, তারা সেখান থেকে শর্ট লিস্ট করে ভালো মানের একজন রাইট ব্যাক আনাই কিন্তু টপ মোস্ট প্রায়োরিটি ইস্ট বেঙ্গলের। এইগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট দুই প্রধানের, ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের। আশা করি আপনাদের ভালো লাগলো আপডেটগুলো। আপনাদের কি মন্তব্য এই আপডেটগুলো নিয়ে একদমই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।